তো বন্ধুরা, আমি আগেই বলছি, এই ভিডিওটি আমি বেশ কিছুদিন আগের করা ভিডিও। আমার যেহেতু একটা স্বনির্ভর দল আছে, ওই স্বনির্ভর দলের পক্ষ থেকে শান্তিপুর ব্লক থেকে আমাদেরকে ট্রেনিং করিয়েছিল। 5 দিনের একটা ট্রেনিং ছিল, এটা তার মধ্যেকার একটা দিন। তো আজ আমাদের বানানো শেখাবে চিলি সস আর টমেটো সস কিভাবে বানাতে হয়। তো দেখো, চিলি সস বানানোর জন্য লঙ্কা আর আলু এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। পুরোটাই স্যাররা নিজেরাই করেছেন, আমরা শুধু দেখেছি আর মাঝে মাঝে একটু হেল্প করেছি। তো দেখো, লঙ্কা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। চিলি সস বানাতে কিচ্ছু লাগে না, শুধুমাত্র লঙ্কা, আলু, লবণ আর অ্যাসিটিক অ্যাসিড লাগে, তাছাড়া আর কিচ্ছু নয়। তো ওদিকে লঙ্কা আর আলু সিদ্ধ করে এটা মিক্সচারে পেস্ট করে ছেঁকে নেওয়া হয়েছে। আর এইদিকে যখন মিক্সচারে পেস্ট করছিল তখন আমি ওখানে যেতে পারিনি, কারণ এদিকে টমেটো সসের জন্য ওইগুলো রেডি করছিলাম আমরা। তো এই যে চিলি সস পুরো রেডি। তো এই দেখো টমেটো এখানে নিয়ে নেওয়া হয়েছে। টমেটোগুলোকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো টমেটো সস কিভাবে বানাই এটাই তোমাদেরকে আজকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। হ্যাপি ফ্যামিলি উইথ মামুন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমিও ভালো আছি। তো আমার পরিবারে তোমরা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রেখো, যাতে আমি যে ভিডিওগুলো দেব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেখো, টমেটোগুলো ছোট ছোট করে বানিয়ে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা সবাই, মানে স্বনির্ভর দল মানেই তো বোঝোই, সবাই মিলে। তো আমরা সবাই আছি ওখানে। ওই বোতলগুলোকে হালকা গরম জল করে ধুয়ে পরিষ্কার করে উবুর করে জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর টমেটোগুলো এই যে একটা পরিমাণ মতো সেদ্ধ করে, অনেকটা টাইম লেগেছে, এতটা টাইম আমি তোমাদেরকে দেখাইনি। তো এই টমেটোগুলো একদম যে ঠান্ডা হয়ে যাবে তা নয়, গরম গরম থাকতে এটাকে মিক্সচারে পেস্ট করতে হবে। তো দেখো, পেস্ট করে এই যে একটা ছাঁকনি টাইপের আছে, যেটা স্যাররা নিজেরাই নিয়ে এসেছিলেন, ওটা দিয়ে এই দেখো এরকম করে ঘষে ঘষে টমেটোর কাতটাকে বের করে নেওয়া হচ্ছে। তো আমার নতুন বন্ধু যারা আছো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য। আর আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকেও তো অনেক 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 ভালোবাসা, তাদের তো কোনো তুলনাই হয় না। তো আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করে যেও, আমি কমেন্টস দেখে দেখে তোমাদের পরিবারে পৌঁছিয়ে যাব। তো দেখো, স্যার একবার দেখিয়ে দিয়েছেন, তারপরে মোটামুটি অনেকটা পরিমাণ, এখানে 20 কিলো টমেটো ছিল। তো এটা সবাই মিলে করা হয়েছে, অল্প অল্প করে। কারোর একার পক্ষে তো এতগুলো করা সম্ভব নয়, ওই জন্য সবাই মিলে খানিকটা থেকে সবাই মিলেই করা হয়েছে। তো আমার চ্যানেলে আজকের ভিডিওটা একটু অন্যরকম, এটা আমি নিজে করিনি, যেখানে আমি ট্রেনিং করতে গেছিলাম সেখানকার ভিডিও, তোমরা দেখে বুঝতেই পারছো সবাই মিলে করা। তো এই যে কাঠটা পুরো বের করে নেওয়া হয়েছে, তারপরে আবার গ্যাসের ওভেন জ্বালিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তা এর মধ্যে দেওয়া হচ্ছে আদাটা পেস্ট করে দেওয়া হয়েছে। তো আদার রসটা বাইরে ফেলা যাবে না বলেই ওর মধ্যে দেওয়া হচ্ছে। দিয়ে এই কাপড়ের পুটুলিতে করে আদাটা পুরো বেঁধে ওই টমেটোর কাতের মধ্যে ওখানে বেঁধে রেখে দেওয়া হবে, যাতে আদাটা ভেতরে যাবে না, কিন্তু আদার ফ্লেভারটা পুরোটাই এর ভেতরে চলে যাবে। টমেটোর সস বানাতে অনেকটা টাইম লেগেছে। চিলি সস বানাতে যেমন
1 ঘন্টা টাইমও লাগেনি, কিন্তু টমেটো সস বানাতে আমাদের অন্তত 3-4 ঘন্টা লেগে গেছে 20 কিলো টমেটোর সস বানাতে। ওই দেখো পুটুলিটা করে গামলার সাইডে দিয়ে দিয়েছে, দেখো তো গামলাটা ধরে ওর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। আর যা যা লাগবে মোটামুটি স্যার নিজেই নিয়ে এসেছেন আমাদেরকে শেখানোর জন্য। কাঁচা সবজি যেগুলো লাগবে সেগুলো কিনতে হয়েছে, কিন্তু ওখান থেকে আমাদেরকে বিডিও অফিস থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, ওই টাকা দিয়েই বাজার করা হয়েছে। তো এই দেখো ফুটতে দিয়েছে, যতক্ষণ না টমেটো থেকে জল ছাড়ছে আর কি, ততক্ষণ অবধি ওইটাকে ফোটাতেই হবে। স্টেপ বাই স্টেপ দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, তোমরা খেয়াল রাখো। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা দুপুর 2টোর সময় গেছিলাম আর বাড়ি ফিরেছি রাত 8টার সময়। কতটা টাইম লেগেছে এবার তোমরা বুঝতেই পারছো। তো স্যার ওই যে থালাই করে টমেটোর সসটা নিল, হয়েছে নাকি সেটা আমাদেরকে দেখানোর জন্য। যখন স্যার নিয়েছে তখনও হয়নি, দেখো দেখাচ্ছে, ওই দেখো টমেটো ওটা রয়েছে আর জলটা গড়িয়ে পড়েছে। মানে যতক্ষণ অবধি এরকম কাত করলে জল পড়বে না আর কি, টমেটোর সসটা থালাতে লেগে থাকবে, ততক্ষণ অবধি জাল দিয়েই যেতে হবে, ফুটাতেই হবে। তো ওটা টেস্ট করার পরে একটুখানি লবণ কম ছিল, চিনি দিল, লঙ্কার গুঁড়ো দিল, আর মোটামুটি অনেক কিছু দেয়া হয়েছে এর মধ্যে। তো সবার জন্য টিফিন এনেছে, দেখো সবার প্রথমে আমিই টেস্ট করছি। টিফিনে দিয়েছিল সিঙ্গাড়া, সন্ধ্যা হয়ে গেছিল বলে। তো সিঙ্গাড়া দিয়ে টমেটোর সস কেমন লাগে সে তো জানোই। এই মোটামুটি হয়ে গেছে। এইবার ওই হ্যাঁ ওটাকে একটুখানি রেস্টে দিয়ে, একদম ঠান্ডা হতে দেয়া যাবে না, হালকা গরম থাকতে থাকতে দেখো সেই বোতলে ভরে ফেলতে হবে। তো স্যার 2-3টে বোতল ভরে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এভাবে করেন। এই দেখো তো রেডি টমেটোর সস। সকলকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সমস্ত স্যারদেরকে প্রণাম জানিয়ে আমি বলছি, এখানে আত্মা প্রকল্পের আন্ডারে যে আমাদের 5 দিন ব্যাপী ট্রেনিং হলো, এখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যেমন আচার, জ্যাম, জেলি আছে, সেখানে আছে সস। আমি আশা করি এখানে যারা যারা অ্যাক্টিভভাবে উপস্থিত ছিলেন প্রত্যেকেই ভালোভাবে কাজটা শিখেছেন, এবং আমি চাই আমার সাথে, আমাকে যে হেডমাস্টার বানানো হয়েছিল, আমার সাথে যারা যারা ট্রেনিংটা নিয়েছেন প্রত্যেকে যেন এটার থেকে নিজেরা যাতে স্বাবলম্বী হতে পারেন পরবর্তীতে, সেই চেষ্টা করবেন। আর অবশ্যই স্যারদের সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো অসুবিধা হলে পরে স্যাররা আপনাদের সব রকমভাবে সহযোগিতা করবেন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, টাটা।